আচ্ছা ছোট ভাই, হ্যাঁ তুমি আমাকে একটু চন্দ্রনাথ মন্দিরটা একটু দেখাও। চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ পাহাড় হচ্ছে এই যে ওটা, এই লাইনটা আর কি। কোনটা? ওই যে পাহাড়, সব থেকে বড় পাহাড় এই যে লাইনটা, ওটার থেকে আর বড় পাহাড় চন্দ্রনাথ পাহাড়টা আর কি। কোনটা চন্দ্রনাথ পাহাড়? পাহাড়ের লাইন আর কি। তো আমরা এখানে ভিতরে যেতে পারবো না, সিঁড়ি টিড়ি নেই? হ্যাঁ সিঁড়ি এখানে। চলো তুমি সামনে যাও, তুমি যেহেতু স্থানীয় গাইড। স্থানীয় গাইড বলতে ওখানে একটু মানে কি মানুষ চলা কম করে তো। জয় শ্রীরাম, আমরা হিন্দু ছেলে, বাচ্চাদের কাছে মূল্য সই। আসো। এগুলো চাষ করতে গেলে তোমরা চাষ করছো? করতেছে না বাঙালি। আর এটা হচ্ছে মানে কি আমরা মানে কি নিচে আর কি মানে এখন এটা আমাদের আছে আর কি। এগুলো বাঙালি চাষ করতেছে? হ্যাঁ। মানে কবে থেকে চাষ করতেছে বাঙালি এগুলা? বহু বছর আগে থেকে চাষ করতেছে আর কি। এখন তো তোমাদের খাদ্যের উৎস কি? সবগুলো যদি এভাবে দখল হয়ে যায় তাহলে তোমরা কি করবে? এতে কিছুদিন পর তো পাহাড় এটা ওরা চাষ শুরু করে দিবে। আমাদের তো কোনো কিছু করার নাই। কিছু করার নাই। বিএল প্রতিষ্ঠানে তোমাকে নিয়ে যাবো, আমরা এদিকে কভার করি। তোমার তো নিরাপত্তা হুমকির ভিতরে আছে। আচ্ছা শোনো, একটু দাঁড়াবে আমার থেকে একটু বলে। আচ্ছা একটু সামনে আসো। এটা তো শীতবাস। আমি যেটা ধারণা করছি আসলে ঘটনা সেটি হয়ে গেছে। আমি বললাম না এদের সাথে নাম এসে ছাড়া বুঝা না এরা তো কত বিপদে আছে। আচ্ছা আমি ওই যে সামনে পাস করতেছে না, ওইখানে মোটর সাইকেল রেখে আসছি, কোনো সমস্যা হবে? এখানে যদি আপনি কোনো কিছু বা যে কোনো কিছু রেখে দেন, বাঙালি হোক আমাদের মানে কি এই প্রভাব কেউ নেবে না। এটা জিনিসের দরকার আছে, বাঙালি নিবে না কে বলছে তোমার? বাঙালি 20 কোটি মানুষের গালি পুরো বাংলাদেশে যেগুলো আন্দোলন বার করবে। ওয়াও, তোমরা বেশি সহজ সরল লেগে না, তোমাদের ঘরে ঢুকি যাই। গাড়ি দিবেন। আচ্ছা শুনো, এখন তো আমরা তো গহীন অরণ্যে আছি। এখন আমরা তো দেখা যাবে না। পাহাড়ে ঘুরতে গেল মোটামুটি যেখানে মানুষজন আছে আমরা সেখানে যাই, একটু দূর থেকে গেলাম। তো তোমরা এই পাহাড়ে থাকো হিসাবে কি ধরনের সমস্যা ফেস করো? প্রাকৃতিক কি ধরনের সমস্যা ফেস করো? মানুষটা তো কিছুক্ষণ আগে বললা, যেমন পাহাড়গুলো ডে বাই ডে দখল হয়ে যাচ্ছে, এবং তোমাদের পূর্বপুরুষেরা বা 5-10 বছর আগে তোমরা যেখানে জুম চাষ করছিলে সেটাও মোটামুটি এখন দখল হয়ে যাচ্ছে। মানে বর্তমানে জুম চাষের জায়গাগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, এটা হচ্ছে কৃত্রিম যে সমস্যাগুলো তোমরা ফেস করতেছো সেটা শুনলাম। এখন প্রাকৃতিক কি সমস্যা, মানে পাহাড়ে থাকা অবস্থায় কি ধরনের প্রাকৃতিক সমস্যার ভিতরে পড়তে হয়? প্রাকৃতিক এরকম তো কোনো সমস্যা দেখা যায় না। এ ধরো বন্যপ্রাণীর আক্রমণ বা সাপ? না, এটা তো দেখা যায় না এখন। আমার জানা মতে এরকম তা কিছু হয়নি। জোরে বলো। এই অরণ্যে কি কোনো সাপের কোনো ইয়ে আছে, কোনো ভয় আছে? সাপ বলতে আছে তো অনেক তার জায়গা আছে, কিন্তু কোনোদিন একটা মানুষকে মানে কি আহত করে না আর কি। মানে সাপে কামড়া না, তোমরাও ক্ষতি করো না? আমরা তাদেরকে ক্ষতি করি না, তারাও আমাদেরকে ক্ষতি করে। মানে প্রত্যেকে, মানে যেহেতু এই ভূমিতে জন্মগ্রহণ, সাপের এই ভূমিতে জন্মগ্রহণ মানুষের, অর্থাৎ সবাই বাগাবাগি করে থাকতেছে আর কি। কেউ কাউকে আক্রমণ করার দরকার নেই। তুমি এটা সাম্যের কথা বলেছো, এটা আমার থেকে ভালো লাগছে। প্রাণীর প্রতি একটা ভালোবাসা, ভক্তি, পৃথিবীটা এইভাবে থাকুক, সব প্রাণী সমানভাবে বসবাস করুক। চলো আমরা সামনে হাঁটি। এখন আমরা যাচ্ছি কোথায়? পাহাড়ের লাইন। হ্যাঁ, চলো পাহাড় চলো। আমাদের গাইড কোথায়? গাইড এই তো পিছনে হাট, হাট সামনে হাট। আসো আসো, নু না না না। হ্যাঁ, আরে রাস্তা শেষ, আমার তো শেষের দরকার নাই। সময় আছে রাতের 12টা, আবার শেষ। আচ্ছা মামুন, এখানে কি তোমার মেঘ থাকে? এখানে মেঘ বর্ষাকালও মেঘ থাকে না?
ছোট ভাত তো থাকলে মানে হালকা আর কি। আমি তো থাকলে নিচে একদম কমই থাকে। ভিউয়ার্স, আমি এখন গহীন অরণ্যে আছি। আর এই প্রথম মানে এমন একটা জায়গা দিয়ে আমি যাচ্ছি। আমিও বড় বড় পাহাড়ে গিয়েছি, কিন্তু জনমানবহীন বা যেখানে মানুষজন চলাচল করে না ওই ধরনের জায়গা আজকে প্রথম। আমাদের গাইড হিসেবে আছে ছোট ভাই মামুন ত্রিপুরা এবং আমার ছোট ভাই ঋতুবাস চন্দ্র দাস। তো গাইড বলতে ভাইটি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, জাস্ট এতটুকু আর কি, একটা আন্তরিকতা। আমরা আসছি হিসাবে আমাদেরকে দেখাচ্ছে। ছবি লন তোর ছবিলে শেষ করে যেতে না, তাহলে বাদ দে। কি সুন্দর সময় কম দেখ কই আছে যে রাতেরা দুপুর করে খাওয়াইলে দিত হুম, এগুলো দাদা জানা চলি কথা বুঝছ? ছোট ভাই যে জায়গা দেখার, তার প্রতি শুধু কৃতজ্ঞ নয়, তাকে উপযুক্ত সম্মান করা উচিত আমার দৃষ্টিতে। কি বলিস? পুরোটাতে ভিউ। তো আসলে কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না। সামনের ছোট ভাইটি আমাদেরকে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমি কিন্তু জানি না, সে জানে। তবে আমার থেকে মনে হচ্ছে এই জায়গায় 5 বছর আগেও কোনো মানুষজন আসছে কিনা সন্দেহ। কোনো মানুষজন এই জায়গায় সম্ভবত আসেনি। ও রে, ঋতুবাস হতে গিয়ে আইটে হারা দিন আইটলে শেষ দিন না না ক্ষত বিক্ষত হয়ে গেছে তামাম শরীর। হ্যাঁ সব শেষ গরুরে খাওয়াইলে ছবি লবি নাকি? ছবি হিয়ানে খারাইছি যে না, ছবি কেন তুলে দেবে? উল্টা কথা আমি এলিয়ানে আছে। আসো ভাই, আসো, তোমার সাথে কিছু ছবি নিতে হবে। ও রে, পাঁচটা 46 বহুত সময় 12টা পর্যন্ত। তোমাকে লাইফ টাইমের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রিপশন দিয়ে দিলাম তোমাকে। তো আজীবন ফ্রিতে সাইতে ভিডিও। কি কাজ রে? রে ম্যাগ রে ম্যাগ ম্যাগ